সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা وآله وصحبه وسلم صلاة يا سلام يا وأحسن منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء صلاة يا سلام يا وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا سلام يا خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا سلام يا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة يا عليكم سلام يا فإن فضل رسول الله ليس له حد فيعرض عنه ناطق بفمه صلاة يا سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी কর্তৃক ফয়জানে হাশেমি ইসলামী সেন্টারে হুজুর কেবলা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে কেবলা কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রাঙ্গণে বিশ্বমানবতার অনন্য মুক্তির দিশারে শফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন সরওয়ারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী বেলাদত বা সাআদতের আজকের এই বেমিসাল রাত্রের দিবসের এই নুরানি ইমানি মাহফিলে মঞ্চে তশরিফ ফরমা হুজুর কেবলার লখতে জিগর সজ্জাদা নসীন শাহজাদা ইকরাম বৃন্দ উপস্থিত আজকের এই মাহফিলের অসংখ্য মুক্তদর মুশাহির উলামায়ে আহলে সুন্নাত আলোচক বৃন্দ মঞ্চে তশরিফ ফরমা অসংখ্য অতিথি বৃন্দ সমবেত আশেকে রসুল হুজুর কিবলার ভক্ত অনুরক্ত বৃন্দ পর্দার আড়ালে মা ও বোনেরা যে যেখানে আছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর রহম করুন, দয়া করুন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে বেহদ শুকর আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই আজিমুস-শান মাহফিলে আমার মতো গুনাহগার, সিয়াকার, বেইলম, অনুপযুক্ত ব্যক্তিকেও যে আল্লাহ মাইকের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, আমাদেরকে আপনাদেরকে আজকের এই আজিমুস-শান নুরানি মাহফিলে সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিনের নজরে করমে যে আমরা উপস্থিত হতে পেরেছি, প্রত্যেকে মওলায়ে করিমের দরবারে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের ডক্টর খলিলুর রহমান, মৌলানা ডক্টর খলিলুর রহমান সাহেব, আজিজে গ্রামী মৌলানা জাফর কামালি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ, নাতে রসুল সহ সুন্দরভাবে তকরির উপস্থাপন করেছেন মৌলানা কাজী মোহাম্মদ উমর ফারুক আল কাদেরী। বাদে এর আগেই মৌলানা মঈনুদ্দিন সমরকন্দি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, এই সবাই অনেকেই সুন্দর কণ্ঠে ওয়াজ করেছেন। এরপরে আমার ওয়াজ হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ আমি তো ওয়াইজ নই। যেহেতু হুজুর কেবলার আগে থেকে নির্দেশ আছে যেন আমরা এই মাহফিলে থাকি, উপস্থিত হই, সেজন্য হুজুর কেবলার ওই নির্দেশ পালনার্থে এখনো আমরা উপস্থিত হই। সেজন্য নির্দেশ হয়েছে বিদায় মাইকের সামনে দণ্ডায়মান হয়েছি। আজকে বর্তমান বিশ্ব, আপনারা সবাই বুঝতেছেন যে অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি। আসার কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যে দ্বিধা বিভক্ত ছিল, আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশ ব্যাপী আমরা এক প্রকার ঐক্যবদ্ধ হতে পেরেছি। সেজন্য শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। যেটা অনেক দিনের আমাদের সবার কামনা ছিল, চাওয়া পাওয়া ছিল, সর্বসাধারণ মানুষ প্রত্যেক আলেমকে প্রশ্ন করত যে আপনারা এত দল কেন, এত খণ্ড খণ্ড কেন? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এক হয়ে গিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক হওয়ার ফসল আমরা পেয়েছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর পর্যন্ত সরকারিভাবে পালন হচ্ছে, কিন্তু এবার ঈদে মিলাদুন নবীর যে প্রজ্ঞাপন সরকারিভাবে পালন হওয়ার জন্য দিয়েছিল, সেটাতে পবিত্র মিলাদুন নবী লিখেছিল, ঈদ শব্দটা বাদ দিয়েছিল। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র মহল যারা ষড়যন্ত্র করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে একতাবদ্ধ ছিল বিদায় তৎক্ষণাৎ দিনে দিনে সাংবাদিক সম্মেলন করে সেটার দাবি যখন দিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন দিনে দিনে ওই প্রজ্ঞাপনে আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে বাধ্য হয়ে গেছে। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এইভাবে শুধু একটা নয়, আমরা যদি ঐক্যবদ্ধভাবে অগ্রসর হই, আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলার জমিনে আমাদের এই আহলে হকের এই আকীদা প্রতিষ্ঠিত, সরকারিভাবে প্রতিষ্ঠিত হতেও সময় লাগবে না। ঠিক কিনা? সময় লাগবে না। এটা দেখা গেছে একদিনেই, একদিনের দিনও হয় নাই, একদিন না যেতেই ঈদ শব্দ লাগাতে হয়েছে।
কত আমি বলেছিলাম প্রথমে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে আছে ভিতরে ভিতরে, কিভাবে মানুষকে বোকা বানায়। আজকেও দেখলাম ঈদে মিলাদুন নবী কোনো কোরআনে নাই, হাদিসে নাই, এই তাফসীরে নাই, এটাতে নাই, ওইটাতে নাই, শুধু একটা কথা জানে, নাই বলা। নাই কে বলবে? হুজুর কেবলা আমাদের পীর মুর্শিদ সব সময় বলতেন, নাই বলবে যার মধ্যে এলম নাই, সে যার মধ্যে এলম নাই, শুধু কিতাব আছে, কিতাবে কি আছে সেটা জানে না। এরকম দুই একটা কিতাবের কথা যদি বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রহমত, আল্লাহর শুকর আদায় করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আমরা পড়াতে পড়াতে বলতে বলতে এখন মিলাদুন নবী পালন করতেছে। মিলাদুন নবী আছে এটা বলতেছে কেউ কেউ। আস্তে আস্তে দেখবেন যত আমাদের বিপক্ষ আছে সবাই এটা বলা শুরু করবে যে এগুলো আছে। এখন তাদের কয়েকজন বলতেছে মিলাদুন নবী এটা আছে, নাই যে বলবে সে বাতিল, সে ঠিক না, এদের মানুষ বলতেছে। কিন্তু এখনো এদের কতিপয় গুস্তাখে রাসূল আছে যারা এখনো শুধু নাই বলে, একটা জানে এটা জায়েজ না জায়েজ, এটা আছে নাই, এটা আছে নাই। কারণ সে কোরআনও বলে না, হাদিসও বলে না, কোরআন শরীফ আছে কিন্তু বলে নাই। 30 পারা কোরআনে মজিদ, মিলাদ নাই, ঈদে মিলাদুন নবী নাই বলতেছো। যে আয়াতে করিমা আমরা সুন্নিরা সব সময় পড়তেছি, আমি একটু আগে তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। একটা আয়াতে আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারা তোমরা যেন বেশি কাঁদো কম হাসো। কারণ দুনিয়া এটা হাসি তামাশা করার জায়গা নয়। এজন্য আমাদের প্যারা রাসূল তাবাসসুম ফরমাতেন, মুস্কি হাসতেন। কাহকাহা নিষেধ, হারাম, অট্টহাসি নিষেধ, হারাম। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম হাসো বেশি কাঁদো। আবার আমার নবী ইরশাদ করতেছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। হে দুনিয়ার মানুষ, আমি নবী যত কিছু জানি, আমাকে আল্লাহ যত জ্ঞান দিয়েছেন, আমি যা কিছু জানি, তোমরা যদি সেগুলো জানতে, তোমরা যদি জানতে, তাহলে নবীজি বলতেছেন নবীর মতো কেউ নয়, কোনো মানুষও নয়, মানুষ নয় অন্য কোনো, আমাদের নবীর মতো অন্য কোনো নবীও নেই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি পরে বলবো। লাউ তা'লামুনা মা আ'লামু, হে আমার উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে কার জ্ঞান বেশি? নবীর জ্ঞানের সাথে উম্মতের জ্ঞানের কোনো তুলনা হয় না। যদি আমি যা জানি তোমরা তা জানতে, লাদাহিকতুম কলিলা, কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি ক্রন্দন করতে। সারা রাত আল্লাহর মাহবুব দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য ক্রন্দন করতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যেত। জালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিস্তাকাত কদমাহু দুররা মিন ওয়ারামি। কসিদায়ে বুরদা। আল্লামা বুসিরি রহমতুল্লাহ বলতেছেন, কোন নবীর নাফরমানি আমরা করতেছি জানো? কোন নবীর কথা আমরা মানতেছি না? জালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা, যেই নবী সারা রাত জাগ্রত থেকে ইবাদত করেছেন, রিয়াজত করেছেন। আনিস্তাকাত কদমাহু দুররা মিন ওয়ারামি, পা ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাসুম, আপনার গুনাহ নেই,
আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ত্রুটি নাই, আপনি কেন এইভাবে কষ্ট করেন, কেন এইভাবে এই কান্নাকাটি করেন সারা রাত? কি দরকার আপনার এইভাবে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা? আমার নবী বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। বান্দা, উম্মত, জানো আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে খোদাইর শ্রেষ্ঠ বানিয়েছেন, সমগ্র সৃষ্টির মধ্যে আমাকে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমি কি ওই শ্রেষ্ঠত্বের শুকরিয়া আমি আদায় করব না? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি আমার প্রভুর, আমার খোদার যখন শুকরিয়া আদায় করতে থাকি, তখন আমার এই দুই চোখ মোবারকের ঘুম আসে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কত নিয়ামত দান করেছেন। আমরা একটুখানি কিছু পাইলে আমাদের আর ঘুম আসে? একটুখানি নিয়ামত পাইছে, দৌলত পাইছে, রাত্রে আর ঘুমাচ্ছে না, ছটফট করতেছে, কি পাইলাম কি পাইলাম। আর নবীজি যেটা বলেছিলাম, কোরআন মাজিদ সামনে নিয়ে বলতেছে মিলাদ নাই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। শুধু আমাদের নবীর মিলাদ নয়, কোরআন মাজিদ দেখুন, পড়ুন ভালোভাবে, তাফসীর দেখুন, তাফসীর দেখতে হবে না, আয়াত দেখুন। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের, দুনিয়াতে আগমনের বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করেছেন কোরআন মাজিদে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মসজিদের মিহরাবে হযরতে খালু হযরত নবী, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। জিবরাইল আমিনের মারফতে আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অলৌকিকভাবে এই ঈসা আলাইহিস সালামকে দান করলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন আগমন করলেন, তখন ওই দুশমন আছে না, দুশমন আছে, দুশমনের রাসূল, নবীর দুশমন, ঈসা আলাইহিস সালামের দুশমন, মরিয়ম আলাইহিস সালামের দুশমন, জাকারিয়া আলাইহিস সালামের দুশমন। এরা এসে বলাবলি করতে লাগলো, মরিয়ম, হে মরিয়ম, তোমার তো শাদী হয় নাই, বিবাহ হয় নাই, ছেলে কোত্থেকে পেয়েছো? এই ছেলে কোথা থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটা আমি কেন বলবো? ওই ছেলেকে জিজ্ঞাসা করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তামাশা করতেছো? এখন ভূমিষ্ঠ হয়েছে, ওই ছেলে কথা বলতে পারবে? বলতেছে, এই ছেলে তো সাধারণ ছেলে নয়, তো নবী হবে, যাও জিজ্ঞাসা করো, কথা বলবে, ও জবাব দেবে। আমি জবাব দিলে তো আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা রাখবে না, ওই ছেলের কাছে জিজ্ঞাসা করো। ঈসা আলাইহিস সালাম এখনো এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় আগমন করেছেন, শুভাগমন করেছেন। বললেন, হে শিশু, কোথা থেকে এসেছ? ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমাকে চিনো না? আমাকে চিনো না? আমি ছোট, এখন দুনিয়ায় আসছি, কিন্তু আমি তো তোমাদের মতো মানুষ নই, আমি কথা বলতে পারি। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সর্বপ্রথম আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, এটাও দেখবে তোমরা। আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর কি করেছে? ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। নবী বানিয়েছেন আল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্ণ সূরা কতগুলা মৌলবী আছে, এরা আবার আমাদের নবীর জীবনকে দুইটা ভাগ করে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ভাগ করে নাই, তুমি ভাগ করার কে? তুমি মৌলানা? আল্লাহ ভাগ করে নাই যে আল্লাহর নবী
40 বছর নবুয়ত প্রচারের আগে পর্যন্ত যেটা আছে সেটা অনুসরণযোগ্য নয়, নাউজুবিল্লাহ। আর পরের যেটা আছে নবুয়ত প্রকাশের পর থেকে সেটাই অনুসরণযোগ্য, 40 বছরের পর থেকে। এর আগের যেটা এটা অনুসরণযোগ্য নয়। কোরআন খুলো, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহর, আমার এই রসুলের মধ্যে এই রসুল তোমাদের জন্য উত্তম আদর্শ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন, সবাই বুঝবেন সোজা কথা, আল্লাহ আমার এই রসুল এটা তোমাদের জন্য আদর্শ আল্লাহ পাক করেছেন। তুমি আবার যুক্তি দিয়ে বুঝাইতেছ না নবুয়ত প্রকাশের পর এটা না নবী, এর আগে তুমি নবী ছিলেন না। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে এসে নবী হয়েছেন। শুনেন একটা হাদিস, রেফারেন্স এগুলো বলবো না, সংক্ষেপে বলতেছি। জিবরাইল আমিনকে আল্লাহর প্যারা মাহবুব একদিন বললেন, হাই জিবরাইল, কম উমরকা বিসসিনিন, কম উমরকা মিনাসসিনিন। হাই জিবরাইল, তোমার বয়স কত জানো? তাকে বলতেছেন, দুনিয়ার কোনো মানুষকে নয়, আল্লাহর হাবিব রূহুল আমিন, ফেরেশতাকুল সম্রাট হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? হাদিস এগুলা দেখো না, হাদিস এগুলা জানে না তো, পড়ে না, এমনি কিতাব দেখে, এমনি অনেকগুলো রাখে দেখে, কিন্তু এগুলো বুঝেও না, পড়েও না। কারণ কিতাব পড়ার জন্য, নবী বুঝার জন্য আল্লাহর নবীর নূর লাগবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাত্রে, এই ধরনের রাত্রে নবীর নূর, নবীর যেদিন নূর নিয়ে এসেছে ওই রাত্রের মাহফিলে গুলা মানলে তার কলবে নূর আসবে, তার চোখে নূর আসবে। সে যখন কিতাব দেখবে তখন এগুলা পাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। না হয় সম্ভব নয়। কম উমরুকা মিনাস-সিনিন, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমি হেজাবের আবে আল্লাহর কুদরতি চতুর্থ নূরি পর্দা, অনেক নূরি পর্দার মধ্যে ৪র্থ নম্বর পর্দা যেটা, এটাতে আমি একটা কৌকাব দেখতাম, তারকা দেখতাম। ওই তারকা একবার উদিত হলে ৭০,০০০ বছর থাকতো, আবার ডুবে যাইতো, আবার ৭০,০০০ বছর থাকতো। আমি জিবরাইল আমিন ওই তারকা ৭২,০০০ বছর দেখে ৭২,০০০ বার দেখেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করুন, যোগ বিয়োগ করুন। আল্লাহর নবী তাবাসসুম ফরমালেন, জিবরাইল জানো আল্লাহর কসম, আনা জালিকাল কাওকাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জানো ওই তারকা যেটা দেখেছো সেটা আমি নবী ছিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় এসেছে, এই জন্য আমরা আপনাদেরকে বুঝার জন্য নবীর জন্ম বলতেছে। নবীর জন্ম, নবীর জন্ম নাই, জন্ম দিবস নেই, নবীর আবির্ভাব দিবস, এই দুনিয়ায় শুভাগমন দিবস। এগুলো আপনাদেরকে বুঝার জন্য, মানুষ, সাধারণ মানুষ বুঝার জন্য বলা হয়, না হয় নবীর জন্ম নাই। কারণ আল্লাহ যতগুলো আয়াত কোরআনে মজিদ আছে, দেখো একটা আয়াত পেশ করতে পারবে না যেটাতে নবী জন্মগ্রহণ করেছেন ওয়ালাদা শব্দ একটাও নেই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এইভাবে কাদ জাআকুম মিনাল্লাহি নূর এসেছে, পাঠিয়েছি, প্রেরণ করেছি, আসবে। ঈসা আলাইহিস সালাম বলতেছে আসবে, আমার পরে আসবেন। আমি তো ওই নবীর সুসংবাদ নিয়ে এসেছি যিনি আসবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যার নাম আহমদ হবে, আমি ওই নবীর সুসংবাদ নিয়ে এসেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তাইলে দেখা যাচ্ছে আমাদের নবী ওই তারকা। জিবরাইল আমিনও জানে না আল্লাহর নবীকে কখন আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এভাবে যদি একটার পর একটা
কোরআন মজিদ, যে কোরআন মজিদ সামনে নিয়ে 30 পারা কোরআন কাগজের ছাপানো দেখতেছো, কিন্তু এটা তো কোরআন, এই সেই কোরআন নয়। ডক্টর খলিলুর রহমান মদ্দাজিল্লুল আলী আপনাদেরকে বুঝিয়েছেন, আমি পুরা ছিলাম না, শুনেছি। এই কোরআন আল্লাহর প্যারা মাহবুবের লক্ষ লক্ষ মুজেজা मिली हर एक अंबिया को एक एक मुजज़ा, हमारा नबी मुजज़ा बन के आया। এক একজন নবীকে আল্লাহ একটা, দুইটা, তিনটা, 9টা, 10টা এভাবে মুজেজা দিয়েছেন, কিন্তু আমাদের নবী আপাদ মস্তক মুজেজা হয়ে এসেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অহরহ মুজেজা, এর হাসাত বলো, মুজেজা বলো, এই মুজেজা আল্লাহর প্যারা মাহবুবের যত মুজেজা ছিল সবচাইতে বড় মুজেজা কোরআনে মজিদ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মেরাজুন নবী আল্লাহর হাবিবের মুজেজা, একটার অসংখ্য মুজেজা, অনেকগুলো এতক্ষণ পর্যন্ত শুনেছেন। আল্লাহর নবীজির যেদিকে যেতেন, নবীজি যেদিকে যেতেন ওই রাস্তা পর্যন্ত সুগন্ধময় হয়ে যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মেশকাম্বরের খুশবু ওই রাস্তা দিয়ে বের হতো। মামসা ইল্লা ওয়া মিন তিবিশজা ইয়ারিফুল মুশতাক আইনাল মুরতাহাল। মুশতাক, যারা নবীর মুশতাক, এদেরকে বলতে হইতো না যে নবী এই রাস্তা দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর আমাদের প্রিয় নবীজি কোথাও গেলে, একটু দূরে গেলে, একটু দেরি হইলে সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি শুরু করত, নবীর উপর কোনো কেউ আবার কোনো দুশ্মনী করতেছে কিনা। কিভাবে যেতেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীর যেদিকে যাইতো মেশকাম্বরের খুশবু হয়ে যেত, ওই খুশবু শুকে শুকে নবীকে খুঁজতে বেরিয়ে যেত, নবীর কাছে পৌঁছে যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেই শিশুকে আমাদের প্রিয় নবী সরকারে দু আলম অনেক সময় অনেক নবজাতক শিশুকে কুলে নিয়ে তাহনিক করাতেন, ওই শিশুর শরীর থেকে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত পরবর্তীতে ওই শিশুর শরীর থেকে মেশকাম্বরের খুশবু বের হতো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনেছেন, একটু আগে শুনেছেন, দুধ মা ছিলেন। আমাদের নবীজিকে যখন ওই তায়েফ নিয়ে গেছেন, মক্কা থেকে 100 মাইল দূরে তায়েফ যখন নিয়ে গেছেন, যেদিন নিয়ে গেছেন পুরা, শুধু ওই একটা ঘর নয়, পুরা বস্তি মেশকাম্বরের খুশবু হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখনো শিশু নবী কোলে, মায়ের কোলে, মা হালিমা সাদিয়ার কোলে শিশু নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পুরা খুশবু হয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সামান্না রিহাল মিস্ক, আমরা মেশকাম্বরের খুশবু শুকি যেদিকে যাই। গরের ছাগল যতগুলো ছিল, শুকনা ছাগল ছিল, সবগুলোতে বরকত এসে, দুধ এসে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শক্তিশালী হয়ে গেছে, মাংসওয়ালা হয়ে গেছে। একদিন মা হালিমা সাদিয়া বাইরে গেলেন। মা হালিমা সাদিয়ার আরেকজন মেয়ে ছিল সাইমা, আরেকজন ছিল উনাইসা, আরেকজন ছিল আব্দুল্লাহ, ছেলে ছিল। সাইমা বড় ছিল, সে আমার নবীজিকে কুলে নিয়ে হাঁটতো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সে নবীজিকে পেয়ে এত খুশি হয়েছে। সাইমার অনেকগুলো গাওয়া গজল আছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানে, আমাদের নবীর শানে সাইমা ওই শিশুকে দেখে দেখে কুলে নিয়ে নিয়ে গান গাইতেন। গান না, এগুলা গজল নবীর শানে। এই ছোট শিশু এমন সুন্দর, এমন এমন, এগুলা নিয়ে যেগুলা লিখেছেন ওইগুলা কিতাবে লেখা আছে, তারিখের কিতাবের মধ্যে ওইগুলো অনেক লম্বা লম্বা কবিতা আছে। সাইমা এগুলো গেয়ে গেয়ে নবীজিকে আদর করতেন, সোহাগ করতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলে রাখি, আমার নবীর
বাল্যকালে ছোঁয়া পেয়েছেন হযরতে দুধ বাবা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হারেস, এই শাইমা, হযরত উনাইসা, হযরত আব্দুল্লাহ, এই মা হালিমাতুস সাদিয়া তো আছেন, সবাই নবীজির পরশে ঈমানদার হয়েছিলেন, ঈমানদার মুসলমান হয়ে গিয়েছিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো অনেক লম্বা কথা। আল্লাহর নবী যে আল্লাহর যে কোরআনে মজিদ, সম্পূর্ণ কোরআনের মধ্যে মিলাদের কথা আছে। ঈসা আলাইহিস সালামের বেলাদতের কথা আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা। যেখানে ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা আছে, আমার নবীর শুভাগমনের কথা বারবার অলগ মিলাদ শব্দ উল্লেখ করেন নাই আল্লাহ। কারণ মিলাদ বললে তখন আমাদের সাথে ঝগড়া আরেক রকম শুরু করে দিত, যে আল্লাহ মিলাদ বলছে, ওয়ালাদ বলছে, ওলেদা বলছে, জন্ম হয়েছে বলছে, তোমরা কোথায় আগমন করছে বলছে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই নবী বিরোধী, নবী বিদ্বেষীদেরকে ওই সুযোগ দেয় নাই। এই জন্য একটা আয়াতেও আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই শব্দ বলে নাই। ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে প্যারা মাহবুব, আপনাকে আমি দুজাহানের সমস্ত জগতের রহমত বানিয়ে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা, প্রেরণ করেছে, পাঠিয়েছে, এসেছে, আসছে। লাকাদ জাআকুম রাসূলুন, রাসূল এসেছে তোমাদের কাছে, রাসূল এসেছে। রাসূল এটার নতুন জন্ম হয় নাই, ওইরকম বলে নাই। আমার আল্লাহ, আমাদের আল্লাহ ওইরকম কোরআনে মজিদে কোথাও বলে নাই। কাজে এই নবী, যিনি নবীর কেমন নবী, যার জন্য আল্লাহ কুল মুখলুকাত সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অনেক দলিল শুনেছেন। একটা দলিল দেওয়া, তাফসীরাতে আহমদিয়া কিতাব সবাই চিনে। তাফসীরাতে আহমদিয়া, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন কওমি মাদ্রাসা বলেন, যে মাদ্রাসা, যে কোনো দ্বীনি মাদ্রাসা, যারা আলেম, এমন কোন আলেম নাই যে ওই কিতাবটা চিনে না। কারণ কোরআনে মজিদের মধ্যে সমগ্র কোরআনে 500টা আয়াত আহকাম আছে। ওই 500 আয়াত আহকামের উপর লিখিত কিতাব তাফসীরাতে আহমদিয়া। মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন মেরাজুন নবীর ঘটনায়, উনি লিখতেছেন যে আল্লাহর হাবিব আল্লাহর সাথে দিদার হয়েছে। দিদারের সময় যে লক্ষ লক্ষ কথা কালাম হয়েছে, সেগুলোর বিবরণ অনেক লম্বা। সেগুলো আল্লাহ জানে, আল্লাহর নবীজি জানেন, আর কেউ জানে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন উনি বলতেছেন, একটা কথা আমি নকল করতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলম যখন একেবারে কাছাকাছি এসে গেছে, আকানা কাবা কাউসাইনে আও আদনা, কাউসের আরো কাছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই আজা বলে, আজার আরো কাছে যখন, আজার মধ্যে অথবা আরো কাছে যখন চলে এসেছে, তখন আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু আনা ওয়া আনতা ওয়া মা সাওয়াকা খালাকতুকা লিআজলিকা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আমি এবং আপনি এই দুইজন সত্তা ব্যতীত, ওয়া মা সাওয়াহুমা, এই দুইজন এই সারা যত কিছু আছে সব কিছু আমি আপনার জন্য সৃষ্টি করেছি, আপনার খাতিরে সৃষ্টি করেছি। আর কোনো কারণে আমি এই জগৎ সৃষ্টি করি নাই। কোন জিন, ইনসান, মানব, দানব, পাহাড়, পর্বত, দুনিয়ার কোনো কিছু আমি কারোর জন্য সৃষ্টি করি নাই। একমাত্র আমার মাহবুব নবী আপনার জন্য সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মুর্শিদ আমরা হুজুরে কাওলা, আল্লাহ ইমাম আহলে সুন্নাত। দেখো না, তাফসীরাত আহমদিয়া পড়ো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই এই মেরাজের আয়াত যেগুলো আছে ওইগুলোর বর্ণনার মধ্যে এটা লিখছেন উনি, জানা ওয়ান্তা ইয়া মুহাম্মাদু
আনা ওয়া আনতা ওয়া মা সিওয়াহুমা খালাকতুকা লিআজলিকা, আমি এবং আপনি এই ছাড়া বাকি যত কিছু আছে আমি আপনার জন্য সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী জবাব দিলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আনা ওয়া আনতা, আনা ওয়া আনতা ওয়া মা সাওয়া, যত কিছু এই ছাড়া আছে তরাকতুকা লিআজলিকা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি এবং আয় আল্লাহ, আপনি যেমন আমার খাতিরে সৃষ্টি করেছেন, আমি এবং আপনি ছাড়া যত কিছু আছে আমি তো দুনিয়ার কোনো কিছু পরোয়া করি নাই, দুনিয়ায় আমি কোনো নাজ নিয়ামত নিই নাই। আমাকে আরবের সরদারেরা আমাকে এসে বলেছিল আরবের সমস্ত ধনভাণ্ডারের মালিক আমি নবীকে করবে, কিন্তু আমি নিই নাই। আমাকে করবে আরবের সুন্দরী মহিলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিবাহ দেব, আরবের সমস্ত ধন সম্পদ আমরা আপনার হাতে গছিয়ে দেব, আরবের সমস্ত যত নেতৃত্ব আপনার হাতে দেব, শুধুমাত্র একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ নামটা বাদ দাও। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, দুনিয়ার মানুষ, হে আরবের মানুষ, তোমরা কি মনে করেছো আমি ওইগুলো চাই? আমি কি এগুলো চাওয়ার জন্য আল্লাহ আমার জন্য সমগ্র জগৎ সৃষ্টি করেছে? হে আরব জাতি শুনো, আমার এক হাতে যদি আকাশ থেকে চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আমি আমার খোদার নাম আমার মুখ থেকে সরবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই ওইখানে মেরাজে গিয়ে আমার নবী একরার করতেছেন, আয় আল্লাহ, আমিও তো, আপনি যেমন আমার জন্য সব সৃষ্টি করেছেন, আমিও তো আপনার জন্য সব ত্যাগ করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা জিনিস আমার নবী চেয়েছে, উম্মতি রব্বে হাবলি উম্মতি, উম্মতি রব্বে হাবলি উম্মতি, শুধু উম্মতি উম্মতি। এমনকি যখন আমার নবীজি ওই রওজায়ে পাকে যখন শুয়ে দিয়েছেন, শুয়ে গেছেন রওজায়ে পাকে, তখনও আমার নবীর ঠোঁট মোবারক নড়তেছে। হযরতে কুলসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কিরে নবী তো, নবীকে কিভাবে দিয়ে যাচ্ছি, নবী তো এখনো দুনিয়ায় আমাদের মতো। তখন উনি কান দিয়ে ভালো করে ওই ঠোঁটের পাশাপাশি যখন কান নিলেন, তখন শুনতে পেলেন আমার নবী ওই রওজায়ে পাকে শুয়েও বলতেছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আমরা সেই উম্মত? আমরা কতটুকু করি, কতটুকু করি আমরা? নবীর আদর্শ কি আছে আমাদের কাছে? উম্মত হয়ে, উম্মতের আলেম হয়ে, রাহবার হয়ে, লম্বা কুর্তা পরে মাওলানা সেজে কিভাবে বলতে পারো নবীর এই নবুয়ত প্রকাশের আগেরটা নবীর এই উসওয়া নয়, এটা অনুসরণযোগ্য নয়? কিভাবে মুখ দিয়ে আসে, জবান কেমন? কাল কিয়ামতের ময়দানে দোজখের কাঁচি দিয়ে ওই জিহ্বা কেটে ফেলবে। কিভাবে বলতেছ? আল্লাহ বলবেন, আমি ফরক করি নাই, আমি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তো বলেছিলাম ও দুনিয়ার মানুষ, আমার নবী এই রাসূলুল্লাহর মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। ওই রাসূলুল্লাহকে আমি তো দুই ভাগ করি নাই। আমি নবুয়ত প্রকাশের আগে এই আগেরটা হবে না, পরেরটা তোমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বাদা যুহুরিন নবুয়ত, এটা তো আমি বলি নাই, তোমরা কেন এটা যোগ করে দিলে? নবীর দুশমন। আমাদের একেবারে বাড়ির কাছে ওয়াজ করে গেছে ওই 40 বছরের আগে, এটা আমরা তো নবীকে অনেক বেশি মানি, অনেক বেশি মানি, কিন্তু ওই 40 বছরের আগেটা এটা অনুসরণযোগ্য, এটা অনুসরণ না করলেও সারবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী শিশুকালেও আমার নবী উত্তম আদর্শ মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। মা হালিমা সাদিয়ার ডান দুধ মোবারক থেকে দুধ খেয়েছেন, বাম দুধ থেকে খাই নাই শিশু। আরেক ভাই
দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। মা আমেনা বলতেছেন, আমি অনেক জোর করেছি, অনেক দেখেছি, অনেক চেয়েছি, কিন্তু না, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে স্তন থেকে দুধ পান করেছেন, বামে স্তন থেকে কোনোদিন দুধ পান করাইতে পারি নাই। তারপর চিন্তা করলাম, ও আব্দুল্লাহ তো ছেলে, আমার আরেকটা ছেলে আছে দুধ পান করার, সেও তো দুধ পান করে, তার জন্য রেখে দিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুনেছেন এগুলা? ভাইয়েরা ছাগল ছড়াইতে চলে গেছে, মাকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া উম্মি মালি লা আরা ইখওয়াতি ফিন নাহার। মা হালিমাকে বলতেছেন, মা, দিনের বেলায় আমার ভাই আব্দুল্লাহকে দেখি না, সাইমাকে দেখি না, ওনাইসাকে দেখি না, এরা কোথায় চলে যায়? বলতেছে, এরা তো ছাগল ছড়াইতে যায়। তখন বলল, আমিও যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যাবে আর আমি ঘরে বসে থাকবো, আমি রহমতুল্লিল আলামিন, আমি বসে থাকতে পারবো না, আমাকে শিক্ষা দিতে হবে জগৎকে। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, সমস্ত মামিন নবিয়িন ইল্লা রাইয়া গনমিন লাকান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী, প্রায় বেশিরভাগ নবী, এই নবীর এই সুন্নাত ছিল, তরিকা ছিল, ছাগল ছড়াতেন। আমিও ছাগল ছড়াইছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় ছড়াইছেন সেটাও বলেছেন, লম্বা হাদিস। ওই নবী কেমন নবীর আলোচনা করতে বসছি আমরা জানেন? এখন তো বলতেছে আমার নবী আমার মতো মানুষ, এজন্য এত দুমদাম কি দরকার, এত বিরাট জুলুস কি দরকার, বিরাট মাহফিল কি দরকার? তোমরা সুন্নিরা ওই রবিউল আউয়াল আসলে শুধু বিরাট মাহফিল করো, আমরা সারা বছর মিলাদুন নবী করি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী সারা বছর আমরা করি। এখন আগে সিরাতুন নবী করত, এরাও এখন মিলাদুন নবী নাম দিয়েছে, মিলাদুন নবী নাম দিয়ে করতেছে। এখন আর সিরাতুন নবী নাম দেয় না, কারণ এখন আস্তে আস্তে বুঝে আসতেছে মিলাদুন নবী ব্যাপক জিনিস, সিরাতুন নবী তার একটা অংশ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী ব্যাপক জিনিস, তার একটা অংশ সিরাতুন নবী। মিলাদুন নবীর মধ্যে সব আছে নাই? সিরাতুন নবী আমরা বর্ণনা করি নাই, আমরা বিষয় ভিত্তিক আলোচনা করেছি সবগুলো সিরাতুন নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সিরাতও আছে আমাদের, মিলাদও আছে, কিন্তু আমরা নাম বলবো মিলাদুন নবী। কারণ নবীর শুভাগমন কারণেই এই সব কিছু আমরা পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে সাধারণ মানুষের মতো বলতেছো, নবী আমার মতো, তোমার মতো, কত বড় হাবিল হইছ, কত বড় হাবিল নবী তার মতো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, ভালো করে পায়খানা করে পানি নেওয়ার নিয়ম বলতে বললে কিতাব অনুযায়ী কিভাবে আঙ্গুল কিভাবে রাখবে, হাত কিভাবে ধরবে বলতে পারবে? বলবে যে কিতাবে নাই, এগুলা কোথাও নাই, কোনো মতো দিয়ে ফেললে হয়ে যাবে, একটুখানি পানি লাগলে বস, এটা বলবে। ফতোয়ায়ে আলমগীরি থেকে সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে বলতেও লজ্জা লাগে, প্রাণীর অন্ডকোষ খাওয়া হারাম লিখছে, কিন্তু এখন মৌলানা সাহেব বলতেছে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। ওই ধরনের মৌলানা, এদের কথাবার্তা এগুলা কান দেবেন না, এগুলাতে এলাও নেই। সমস্ত আইম্মা ইকমত, বাদশাহ আলমগীর এই ফতোয়ায়ে আলমগীরি লেখাইছেন, যুগের সমস্ত ওলামাদেরকে নিয়ে ওইখানেও 8টা 9টা যে যতটা বলেছে সব কিতাবের মধ্যে ওইটা হারাম লেখা আছে। লজ্জাস্কর জিনিস, বলতেও লজ্জা হয়, কেমনে বলে, মুখ দিয়ে আসে কেমনে? হায়া নাই, লা ইমানা লিমান লা হায়া লাহু, যার হায়া নেই তার ইমানও নেই। আমার নবী বলেছেন, যার হায়া নেই তার ইমানও নেই। বুখারী শরীফের বাবু ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা। হুজুরেরা বলতে পারবে, সবসময় করতেছে, আপনাদেরকে শুনাইতেছি, ওনাদেরকে না। বাবু ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা। আল্লাহর নবী বলতেছেন, হে উম্মত, খবরদার, সাবধান, লজ্জা শরম রাখবে, কারণ যখন লজ্জা চলে যাবে তখন যেমন তেমন করতে পারবে।
লজ্জা নাই, সেজন্য যেমন তেমন কথা বলে দিতে পারে। নবীর ব্যাপারে কথা বলতে খুব সাবধান, মেপে মেপে কথা বলতে হবে, জেনে জেনে কথা বলতে হবে। না জেনে কথা বলা ঠিক না, এখন মোটেই ঠিক হবে না। ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ঈমান মানে, ঈমান কাকে বলে? তাও হলো আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। কোন কিতাব আছে? ঈমান মানে এটা না। আর ঈমানু তাসদীকু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদা রাব্বিহি। আমার নবী আল্লাহর তরফ থেকে যা নিয়ে এসেছেন সে সবগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এমনি ঈমানদার ঈমানদার ঈমানদার। ঈমান কাকে বলে বললেও আল্লাহ আল্লাহ আল্লাহকে মানলে বস। আল্লাহকে তো বৌদ্ধরাও মানে, হিন্দুরাও মানে, ভগবান মানে, বৌদ্ধরাও মানে। ওই এখানে জরদুস অরদুস কত ধর্ম আছে, এই সবাই আল্লাহকে মানে। আল্লাহকে মাননেওয়ালা অনেক নবীর ব্যাপার আসলে তখন পৃথক হয়ে যাবে। আল্লাহকে মানার মানুষের অভাব নাই, কিন্তু নবীর বেলায় যখন আসবে তখন পৃথক হয়ে যাবে। সেটা যদি শুধু আল্লাহকে মানার নাম যদি ঈমান হতো, কবরে 3টা সওয়াল করা কোনো দরকার ছিল না। মান রব্বুকা, তোমার প্রভুকে? আমার রব্বি আল্লাহ। তাহলে তো যাও বেহেশতে চলে যাও, বলবে? বলবে না। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তো ইসলামও বলছে, তারপর আল্লাহও বলছে, তাহলে বেহেশতে পাঠাই দেন, ফেরেশতা বেহেশতে নিয়ে যাও, বলতে পারবে না। আরেকটা মেইন যেটা, এটা বলতে হবে। ওয়ামা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, আমার নবী আসবে, কবরে তশরিফ আনবেন, কবরে তশরিফ আনবেন। প্রত্যেকের কবরে এট এ টাইম 1 কোটি মানুষ মারা গেলে প্রত্যেকের কবরে নবীজি আসবে। চলে বলুন সুবহানাল্লাহ। নবী হাজির নাজির, এটাকে আমরা হাজির নাজির বলতেছি। নবী আসবেন। ওয়ামা মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এখন বললে হবে না। দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কি বলতে? এখন তো বলবে, এখন তো আটকে গেছ। এখন কি আটকে গেছে? যখন আটকে গেছে, বাঁধা যখন পড়ে গেছে, তখন তো এমনি রাসূল বলবে। এখন বললে হবে না। কখন? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, ওই দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা তুমি এই নবী সম্পর্কে কি বলছো? অর্ধেক মানা যাবে, আর অর্ধেক মানা যাবে না। এইটা এমন আমার মতো তোমার মতো এগুলা বলছিলে, এখন আর হবে না। যতক্ষণ আল্লাহর উম্মত, আল্লাহর নবীর আশিকরা বলে দেবে এটা তো আমার নবী। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুনা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষের সাথে নয়, অন্য কোন নবীর সাথেও নবীর তুলনা, আমাদের নবীর তুলনা নাই। একটা হাদিস বলে, আমার কথা শেষ করে দেব। মেশকাতেও আছে, আর অন্যান্য কিতাব আছে। কোথায় আছে এগুলা? যা মেশকাত বলতেছি কারণ খুব কাছের কিতাব, মেশকাতে আছে। আমার নবীজি ইরশাদ করতেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, আমাকে আমার খোদা আম্বিয়ায়ে কেরামের উপর 6টা বিষয়ে আমাকে ফজিলত দান করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? আমার নবী নিজের কথা বলতেছেন। এটা আমাদেরকে শিখাচ্ছেন, আমরা যেন এগুলো তস্করা করি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সেইটা আমাদেরকে জানান দিচ্ছেন, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। হে উম্মত, আমি এরকম, আনা উলদে সৈয়দ উলদে আদম লা ফখরা, আমি সমগ্র আদম সন্তানের আমি সরদার, কোনো অহংকার নাই। লা ফখরা, এটা ফখর করে বলতেছি না, শুকরান বলতেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর আমার লেওয়ার নিচে তাহতা লেওয়াই আদম ওয়া মান দুনাহু, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখন আমি নবীর লেওয়ার নিচে শুধু মানুষ নয়, আদম থেকে সমস্ত নবী পর্যন্ত আমার লেওয়ায় আহমদীর এই আমার লেওয়ার নিচে, আমার পতাকার নিচে চলে আসবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার পতাকার নিচে আশ্রয় নেবে। তাহতা লেওয়াই
আদম ওয়া মান দুন, যারা যারা আছে সবাই, সমস্ত নবী পর্যন্ত, তোমরা কি সমগ্র আম্বিয়ায়ে কেরামের উপর আল্লাহ 6টা জিনিস, এই হাদিস, আরেক হাদিস আছে 5টা, আরো বেশি আছে, অন্যান্য জায়গায় আরো আছে, 6টা জিনিসে, 6টা বিষয়ে আমাকে আল্লাহ আম্বিয়ায়ে কেরামের উপর ফজিলত দান করেছেন। একটা, উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ জাওয়ামিউল কালিম বানিয়েছেন। এটা উলামায়ে কেরাম জানবেন, আপনারা বুঝবেনও না। এটা হচ্ছে আমার বাণী একটা কম হবে, কিন্তু এটার ব্যাখ্যা অনেক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, আমি আমার হুজুর কেবলার একজন ছাত্রের ছাত্রীদের কাছে শুনেছি, শুধু এই হাদিসের উপর, এই একটা হাদিসের ব্যাখ্যা হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত 3 মাস ব্যাখ্যা করেছেন। এই একটা হাদিসের আমাকে হুজুরের একনিষ্ঠ একজন ছাত্র ছাত্রী বলেছে। আমি বলেছিলাম হুজুর কেবলা কেমন পড়াতেন? বলছে কেমন পড়াতেন মানে একটা শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের তাকরীর, ব্যাখ্যা, বিশ্লেষণ 3 মাস করেছেন ক্লাসে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, এটার নাম নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ বারে হুজুরে কেবলা জিন্দাবাদ, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এই যারা 3 মাস ব্যাখ্যা করতে পারে, এগুলা জাওয়ামিউল কালিম, একটা হইলেও কিন্তু এটার অর্থ অনেক অনেক ব্যাখ্যা। এটা একটা কথা মানা অনেক, ব্যাখ্যা অনেক। জাউতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররুব, আমাকে আল্লাহ রব দিয়ে সাহায্য করেছেন। আমার কাছে একটা রব আছে, আমি নই, ওয়ারাসায়ে আম্বিয়ার কাছে একটা রব আছে। যারা সত্যিকার আলেম হবে, যারা সত্যিকার নায়েবে রাসূল হবে, তাদের মধ্যেও আমার নবীর ওয়ারিস হিসেবে রূপ থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেখলে ভয় লাগবে, একটু ইয়া লাগবে, সাথে সাথে দাঁড়িয়ে যাবে, হুজুর আসতেছে, অমুক আসতেছে। এটার নাম রূপ। এটা বিশ্লেষণ করলে অনেক লম্বা। মুসিরাতা শহরে আছে কোন হাদিসে 1 মাস দূরত্বের পথ থেকে কোন উম্মত, আমি 1 মাস দূরত্বের পথে থাকলে সেখান থেকেও তার মধ্যে রোগ পয়দা হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। উহিল্লাত লিয়াল গনায়েম, আমি নবীর উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আগের যুগের নবীরা জিহাদ করছে, উম্মত জিহাদ করছে, আগের নবীর উম্মতেরা ওই গনিমতের মাল ময়দানে রাখছে, আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে নিয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলছেন না, এটা জ্বালিয়ে ফেললে হবে না, গনিমতের মাল আমার উম্মতকে আল্লাহ দিয়ে দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সূরা আনফাল নাযিল করছে আল্লাহ গনিমতের মালের ব্যাপারে। উহিল্লাত লিয়াল গনায়েম ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, এটা বলে ফেলছে আমার আগে আমার চাচা জান, উনি বলে ফেলছে, আপনারা খেয়াল করেন নাই। এটা হাদিসের কথা, হাদিসের টুকরা বলছে। শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই শেরের মধ্যে এটা বলছে যে আমার নবীর কারণে সমগ্র রুইয়া জমিন মসজিদ হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আগে উম্মত যেখানে সেখানে নামাজ নাই। জবলে হেরার মধ্যে উঠেছি, জবলে হেরার মধ্যে ওঠার পর এখানে আমরা দরে যেখানে রসুলে পাক সরকারের আলমের উপর যেখানে ওহী নাযিল হয়েছে, সেখানে যারা সুন্নি মনস্ক আছে এরা 2 রাকাত নামাজ পড়ে। আমরা নামাজ পড়তেছি লাইন দিয়ে। উপর থেকে ইরানি একজন মানুষ পাথরের উপর বসা, ওইদিকে বলতেছে দরে যা নামাজ রাওয়া নিস্ত। আমি বলতেছি হার যা নামাজ রাওয়া হাস্ত। সে বলতেছে এই জায়গায় নামাজ জায়েজ নাই। আমি বলছি প্রত্যেক জায়গায় নামাজ জায়েজ আছে। তাকে ওই হাদিসের টুকরাটা শুনে নবী বলছে, নবী ফরমুদা জুয়ালাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, এই কথা বলার পর সে চুপ হয়ে বসে, আর কিছু বলে নাই। তুমি শুধু জায়েজ নাই এটা বলতেছো, কোথায়? এখানে না, কারে জবলে খেরার উপরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ছি, তাড়াতাড়ি পড়তে হবে। যাই হোক,
এটাকে কেমনে পারছি? কারণ ওই নবীজি বলছেন নবীর কারণে। আমার নবীর জন্য আল্লাহ সমগ্র রুইয়ে জমিন, যেখানে কোনো ময়লা আবর্জনা নাই সেখানে নামাজ পড়তে পারবেন। নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়ে ফেলতে পারবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আমি নবীর জন্য আল্লাহ সমগ্র জমিনকে কি বানিয়ে দিয়েছেন? মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো আছে ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা ওয়া খুতামা বিয়ান নবিয়্যুন। আরেকটা আছে, এর আগে আছে ওয়া উরসিলতু ইলাল খালকে কাফা। এখানে প্রত্যেকটা ওই জাওয়ামুল কালাম হুজুর যেটা আগে বলেছেন জাওয়ামুল, প্রত্যেকটা কিন্তু জাওয়ামুল কালাম। উরসিলতু ইলাল খালকে কাফা, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ একটা কওমের জন্য পাঠিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের জন্য, অমুক ইয়াকুব আলাইহিস সালাম বনী ইসরাইলের জন্য, অমুক অমুক কওমের জন্য, কেউ নূহ আলাইহিস সালাম আপন কওমের জন্য, ওইটা এই এরিয়ার জন্য। একসাথে দুইজন নবী আসছে অনেক সময়। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একসাথে নবী, একসাথে কয়েকজন নবীও ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন একসাথে কয়েকজন নবী, তাও একটা একটা কওমের জন্য। কিন্তু আমি কে জানো? আমাকে আল্লাহ সমস্ত নবীদের উপর এমন ফজিলত দান করেছেন, উরসিলতু ইলাল খালকে কাফা। আমি শুধু তোমাদের নবী নই, সমগ্র জিন ইনসান মানব দানব গাছপালা তরু লতা পশু পাখি বাঘ বল্লুক যত কিছু আছে সব কিছুর নবী আমি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটার প্রমাণ যদি দিতে যায় রাত চলে যাবে, কথা শেষ হবে না। কারণ এটা তো আমি বলতেছি না, আগের যুগের মুহাক্কিক উলামায়ে কেরাম বলে গেছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আযহুদা বুজুরগাতুই কিসায়ে মুখতাসার। এটা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, হে তো কত আই নবী আপনার কত শান বর্ণনা করব, লা ইয়ামকিনু সানা কামা কানা হাক্কুহু, তারপরে তো আপনার কামা হাক্কুহু তারিফ করা সম্ভব নয়, সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। মুদ্রা কথা হচ্ছে সার কথা, একেবারে জিস্ট, যেটাকে একেবারে সংক্ষেপ সবকিছুর পরিশিষ্ট বলে মূল একটা কথা, সেটা হচ্ছে আল্লাহর পরে তোমার স্থান বস। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে তোমার স্থান, আর কারো স্থান নেই। বাদা জহুদা বুজুরগাতুই কিসায়ে মুখতাসার। পরে সবাই পুরা দুনিয়ার যত মাদ্রাসা আছে, এই বলুন ওই বলুন, আমাদের বলুন ওদের বলুন, সবাই পড়তেছে, কিন্তু বুঝতে হবে। কি বলছিলাম? উরসিলতু ইলাল খালকে কাফা, সমগ্র ওই আমার আগে আমার স্নেহের ছাত্র আজিজে গ্রামী জাফর কামালি বলেছিল উস্তুনে হান্নানার কথা। শুধু কি মনে করছো আমি নবী, তোমাদের নবী গাছের নবী, গাছ যেটা তাজা এই জেতার জীবিত আছে সেটার নবী নয়, গাছ যেটা মরা খেজুর গাছ সেটারও নবী আমি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ হাদিস বয়ান করতেছেন, আমি নবীর সাথে হযরত আলী, তো আমি সেদিন ওই বিষয়ভিত্তিক আলোচনায় বলেছিলাম সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম আমার নবীর পরিবারের একজন, রাসূলুল্লাহর পারিবারিক জীবন পরিবারের একজন ছিল। আলী বলতেছেন, হযরত সাইয়েদনা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুল করিম ইরশাদ করতেছেন, আমি নবীর সাথে বিভিন্ন জায়গায় যাইতাম, হঠাৎ কেউ নাই, কিন্তু আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ আসতেছে, কেউ নাই, আওয়াজ আসতেছে, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ তো নাই। আলী ওই পাথর আমাকে সালাম দিচ্ছেন, পাথরে আমি তারও নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছ আমাকে সালাম দিচ্ছে, এই তরুলতা বৃক্ষরাজি এগুলো আমাকে সালাম করছে, আমি শুধু তোমাদের নবী নই, আমাকে সবাই চিনে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমাকে একটা মুজিজা দেখান। কি দেখাবো? বলছে ওই গাছকে ডাকেন, গাছকে ডাকেন।
আল্লাহ নবীজি গাছকে ডাক দিলেন, এদিকে আসো, ইশারা করলেন, ডাকেও নাই। একটু করে যখন আল্লাহ রসুলের নবীজির ইশারা হওয়ার সাথে সাথে মেশকাতেও আছে, ওই গাছ দোনো ডাল দোনো শিকড় নিয়ে হেঁটে 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 নবীর কদমে এসে পড়ছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছেন এবার চলে যাও, চলে গিয়েছে, ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আনসার এরা উট, এদের এখনো উটের বড় বড় খামার আছে। উটের খামারে উট পাগল হয়ে গেছে, কামড়াচ্ছে, কেউ ঢুকতে পারতেছে না, খামারেও ঢুকা যাচ্ছে না, পাগল উটের জন্য। দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ, আমার উট তো পাগল হয়ে গেছে। গেছে আমার নবী যখন ঢুকতেছে, ইয়া রাসূলুল্লাহ ঢুকিয়েন না, প্রবেশ করবেন না, ওই উটে যদি আপনাকে কিছু করে, বলছে রাখো আমি আগে ঢুকি। আমার প্যারা নবী ওই গেট দিয়ে যখন ঢুকছে, কদম মোবারক রাখার সাথে সাথে অনেক দূর থেকে উট সোজা এসে নবীজির কদমে সিজদা করে ফেলছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সিজদা করছে, হাত বুলিয়ে দিছে, যাও তুমি কি হয়েছে, উটের সাথে কথা বলেছেন, এই মালিক তুমি ওই উটকে ভালো করে খানা পিনা দাও নাই, সেজন্য সে পাগলামি করতেছে, তুমি এখন থেকে খানা পিনা দেবে। সে আমাকে বলতেছে তুমি তাকে ভালো করে তার যথাযথ খাবার তুমি দাও নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে শুধু এগুলা তো যারা জীবিত, আর উস্তুনে হান্নানা, উস্তুনে হান নানা আজহিজির রাসূল নালা মিজাদ হামচু আরবাবে উকুল। মুসনবী রুমি, আল্লাহ রুমি আলাইহিস সালাম ফরমাচ্ছেন যে উস্তুনে হান্নানা, একটা কুটি, খেজুর গাছের একটা কুটি, সেটা তো জীবিত নয়, সেটা মসজিদে নববীতে লাগানো ছিল। সেটার পাশে আমার প্যারা রাসূল হেলাম দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর বানালো, ওইটা ফেলে যখন এখানে গেছে, আইন্নু তাইন্নু, এটা উটের মতো কান্না শুরু করে। এই আশা, কাল আশার বলছে হাদিসে, আশার উটের বাচ্চা যেভাবে কান্না করে, ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। সাহাবায়ে কেরাম এদিকে দেখতেছেন ওদিকে দেখতেছেন। আমার নবী বললেন বুঝবে না, আসো তোমরা এগুলা বুঝবে না, কিসের আওয়াজ এটা? এই খেজুর গাছ কান্না করতেছে। হুজুর জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার সাথে সাথে সে ঠান্ডা হয়ে গেল। এগুলো মুসনবিতে আছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমস্ত বিষয় বলতে গেলে এগুলো রাতকে রাত চলে যাবে, কিন্তু এগুলো শেষ হবে না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকবেন, কোনো বাতিল আকীদার পিছনে যাবেন না। কারণ আজকে যদি পিছনে যান আপনি ভুল করবেন, কিছুদিন পরে দেখবেন সবাই আপনার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সবাই গ্রহণ করতেছে দেখবেন। একদিন আস্তে আস্তে এরা চলে আসবে। আল্লাহ পাক সবাইকে, তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুন, যে নবীজির সত্যিকার আশেক যেন সবাই হতে পারে, আল্লাহর নবীকে যেন তারা ভালোভাবে বুঝতে পারে। এই হাদিসে এই ওর শেষ আরেকটা কথা, সেটা না বললে হাদিস শেষ হবে না। শেষ 6 নম্বর, ওয়া খুতেমা বিয়ান নবিয়্যুন, ওয়া খুতেমা বি আন নবিয়্যুন। আমার ওয়াজ খতম, আমার নবী বলতেছেন আমাকে দিয়ে আল্লাহ নবীদের সিলসিলা খতম করে দিয়েছেন। আমার পর আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। যারাই নবুয়তের দাবি করে, মুসাইলামা বলেন, শাহজাহ বলেন, গোলাম আহমদ কাদিয়ানি বলেন, যত কেউ নবুয়তের দাবি করবে সবগুলো ভণ্ড হবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। সবগুলো ভণ্ড হবে, কেউ নবুয়তের দাবি করতে পারবে না। আমার নবীর সময়েও মুসাইলামাতুল কাজ্জাব আরো একজন, এরা নবীর সময় এই নবুয়তের দাবি করেছিল। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এরা নবীজির সাথে এই মুজাজা দেখাতে গিয়ে টিকতে পারে না। মুসাইলামাতুল কাজ্জাবকে বলা হয়েছিল যে তুমি যদি নবী হও, ওই কূপের মধ্যে পানি নাই, দেখি একটু তুতু ফেলো, তুমি নবী হইলে এখানে পানি উঠবে। তখন সে যখন তুতু ফেললো, একটুখানি পানি ছিল, ওইগুলোও চলে গেছে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তখন সবাই দেখতেছে পানি যেগুলো ছিল এগুলোও চলে গেছে। আর যখন আমার নবী গিয়ে, আমার নবীও আছেন, আল্লাহর প্যারা মাহবুব যখন তুতু মোবারক ফেললেন, সাথে সাথে কূপ থেকে পানি উঠা আরম্ভ হলো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের সে কি হয়ে গেল? বেকুব হয়ে গেল। বুহিতা মানে বেকুব হওয়া, আল্লাহ বেকুব করে দিয়েছে তাকে। সে হতভম্ব হয়ে গেল, এগুলা কি করতেছে? আমি দিলাম পানি যেগুলো ছিল এগুলোও চলে গেছে, আর এই নবী যখন দিলেন তখন এইভাবে আল্লাহর নবীকে
শুধু জমিনে নয়, আসমানের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত করেছেন। এই এরা এসে বলছে, আপনার মুজিজা তো জমিনে, আসমানে দেখে কিছু করে দেখান। কত দুষ্ট! এখনকার যেগুলো আছে এগুলো তো অত দুষ্ট না, এরা তো বেশি দুষ্ট ছিল। আর যে জমিনে আপনার মুজিজা, আসমানে একটু দেখান না। আবু জাহেল একেবারে মুলকে ইয়েমেনের বাদশাকে নিয়ে এসেছে। বাদশা এসে বলছে, আপনি যদি সত্য নবী হন, আসমানে কিছু করে দেখান। তখন আমার নবী এখানে গিয়ে মক্কার দূরে ইশারা করার সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে পড়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সে আরো বলল ওই ইয়েমেনের বাদশা যে, আচ্ছা আপনি যদি সত্য নবী হন, একটা কথা বলেন, আমার মনের মধ্যে একটা নিয়ত আছে, এটা কি বলেন? তোমার মনের নিয়ত, তোমার বাড়িতে একটা অসুস্থ মহিলা আছে, তোমার মেয়ে বেশি অসুস্থ, সে ল্যাঙ্গা, সে এই অসুস্থ, সে হাঁটাচলা করতে পারে না। যাও, তোমার ওই মেয়েকে আমার কাছে যখন ওই ইচ্ছার কথা বলেছ, তুমি না বললেও ওই মেয়ে এখন ভালো হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল এনেছে নিজের পক্ষ বাড়ি করার জন্য, কিন্তু ওনারা এসে ঈমান এনে ফেলেছে। যখন এটা বলে দিয়েছে, কোথায় ইয়মন আর কোথায় এখানে, কিভাবে বলল এই নবী, ইনি তো অবশ্যই সত্য নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমাদেরকে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হবে, সাথে সাথে ঈমান আকীদার সাথে সাথে, অন্তরের আকীদার সাথে সাথে বাহ্যিক আখলাক এগুলো করতে হবে। কারণ আমার নবীজির আখলাক আজিমা সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খুলুকুহু আল কোরআন। কোরআন দেখো, নবী দেখো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন সামনে নিয়ে শুধু আল্লাহ দেখে, নবী দেখে না। কোরআন সামনে নিয়ে আল্লাহ দেখতেছে, কিন্তু নবী দেখতেছেও না, বুঝতেছেও না। বলছে, কেন তো নবীর কথা এতটুকু আছে, এর চাইতে বেশি করা যাবে না, এটা এর চাইতে বেশি করা যাবে না। আরে পুরো কোরআন, এটা তো নবীর ছানাখানি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শেরে বলেছেন, লম্বা কথা আমি এদিকে যাচ্ছি না, এগুলো আমি বলিও না, আমি ওয়াইজও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি, যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। যেটা বলেছিলাম হাদিসে, ওই শেষ কথা হচ্ছে, আমার নবী হচ্ছেন শেষ নবী। ওয়ানাল আকিব ওয়াল আকিবু মান লা নবিয়্যা বাদাহু। আরেক হাদিসে এইভাবে আছে যে আমি আকিব, আমার একটা নাম আকিব। আকিব মানে যিনি সর্বশেষে আসছি, আমার পর আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবুয়তের দাবি করলে ভণ্ড হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, সুন্দর সার বলবো, আলোচনা